বাংলাদেশে যারা আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, যারা মানবতা বিরোধী অপরাধ করেছিল, সেই জামাতে ইসলামকে তাদের ঘরে জায়গা দিয়েছে। আর বাংলাদেশের কমিউনিস্টরা, বাংলাদেশের বামপন্থীরা, বাংলাদেশের প্রগতিশীলরা তাদেরকে আজকে তাদের জায়গা নাই। তারা আজকে প্রতিপক্ষ। এর দ্বারা প্রমাণিত হয় এই সরকার এবং স্বৈরাচারী কোনো পার্থক্য নয়। আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই, এখানে সরকারের যদি কোনো টিকটিকি গোয়েন্দা বাহিনীর লোক থেকে থাকেন, আপনাদেরকে শোনাতে চাই, স্পষ্ট করে বলতে চাই, যদি আর কোন গুলি চলে আমার শ্রমিকের বুকে, যদি আর কোন শ্রমিককে হত্যা করা হয়, যদি শ্রমিকের মজুরি যথাসময়ে না দেওয়া হয়, তার মজুরি বৃদ্ধি না করা হয়, তাহলে আপনাকে শান্তিতে থাকতে দেব না, দেব না, দেব না। ডক্টর ইউনূস সাহেব, হাসিনা সরকার ভারতকে বাবা, ভারতকে মা, ভারতকে দাদা বলে রক্ষা পেতে চেয়েছিল, রক্ষা পান নাই। আর আপনি এখন আমেরিকাকে আব্বা, আমেরিকাকে আম্মা, আমেরিকাকে দাদা যান বলে রক্ষা পেতে চাইছেন, পার পাবেন না। আমেরিকা আপনাকে রক্ষা করতে পারবে না। অতএব স্পষ্ট করে বলতে চাই, শ্রমিককে জাতীয় ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে অবিলম্বে শ্রমিকের জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করুন। গার্মেন্ট শ্রমিকদের মজুরি বৃদ্ধি করুন। কৃষকদের উৎপাদিত পণ্যের আজকে উপযুক্ত মূল্য দেন এবং আজকে ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলে আজকে বাংলাদেশের জাতিতে জাতিতে, ধর্মে ধর্মে বিভক্তির যে খেলা খেলছে জামায়াতে ইসলামী বাংলাদেশ সহ স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দলগুলো, তাদের মুখে চুমু খাবেন আর বলবেন অন্তর্বর্তী ইনক্লুসিভ বাংলাদেশ চাই। এটা জনগণ মানে না, মানে না, মানবে না। কথা বলতে চাই না। বাংলাদেশের জনগণের প্রতি আমাদের উদাত্ত আহ্বান। আপনারা দেখেছেন, নেতা আসে নেতা যায়, এমপি আসে এমপি যায়, মন্ত্রী আসে মন্ত্রী যায়। এক সরকারের জায়গায় আরেক সরকার ক্ষমতায় আসে। আমার গার্মেন্ট শ্রমিক, আমার প্রাইভেট কারের চালক, আমার রিক্সাওয়ালা, আমার শ্রমজীবী মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। অতএব আমাদেরকে যেমন স্লোগান দিতে হবে গার্মেন্ট শ্রমিক সহ শ্রমজীবী মানুষের জন্য রেশনিং দাও, চাল ডাল সহ নিত্য পণ্যের দাম কমাও, তেমনি আমাদেরকে স্লোগান দিতে হবে বাঁচতে হলে দরকার লাল পতাকার সরকার। আমাদের স্লোগান দিতে হবে বাঁচতে হলে দরকার সমাজতন্ত্রের লক্ষ্যে গণতান্ত্রিক সরকার, শ্রমিক কৃষক মধ্যবিত্তের সরকার, মেহনতির সরকার। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া আজকে ফিসফিস করে জনগণ বলছে বাঁচতে হলে দরকার লাল পতাকার সরকার। একদিন এই ফিসফিসানি হবে বজ্রধ্বনি এবং সেদিন বন্যায় কায়েম হবে লাল পতাকার সরকার। সেই স্বপ্ন নিয়ে সেই সংগ্রামে অংশগ্রহণ করার আশাবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের বিজয় অনিবার্য।